নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। অপারেশন সিঁদুর প্রতিবাদ কর্মসূচিতে মহিলা পুলিশের মুখে সিঁদুর, ধুমধুমার চুঁচুড়ায়। কোন্নগরের নিখোঁজ মুখবধির নাবালিকার দেহ উদ্ধার, গ্রেফতার অভিযুক্ত। আসছি বিস্তারিত খবরে। অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রীর ভাষণকে কটূক্তি করেছেন মুখ্যমন্ত্রী। তার প্রতিবাদে নেমে কর্তব্যরত দুই মহিলা কনস্টেবলের মুখে সিঁদুর মাখিয়ে দেওয়া অভিযোগ বিজেপির মহিলা কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি চুঁচুড়ার। কর্তব্যরত দুই মহিলা কনস্টেবলের মুখে সিঁদুর মাখিয়ে দিলেন বিজেপির মহিলা কর্মীরা। জানিয়ে দুপক্ষের মধ্যে বাঁধল বচসা। বিজেপির দাবি, ওই দুই কনস্টেবল স্বেচ্ছায় সিঁদুর পরেছেন। আমরা দেখতে পেয়েছি 22 তারিখ যে হয়েছিল, পেহেলগাঁওতে হামলা হয়েছিল, তারপরে আমাদের ভারতের প্রধানমন্ত্রী তার মুখ্য জবাব অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে জানিয়েছে। এবং এই প্রচার আমাদের প্রধানমন্ত্রী যখন করছেন, গতকাল কুচবিহারে আমাদের প্রধানমন্ত্রী এসে অপারেশন সিঁদুর নিয়ে বলার পর এই রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী এই সিঁদুরকে অপমান করছেন এবং বলছেন উনি ওনার স্ত্রীকে আগে সিঁদুর পরাক, তারপর এখানে পড়বে। সিঁদুর কাউকে পরানোর জন্য জোর জবরদস্তি করে না। আমরা হিন্দু সনাতন, আমরা জানি সিঁদুর তার মর্যাদা কোথায়। সেই সিঁদুর পরা নিয়ে অপবাদ করার জন্য আজকে হুগলি সাংগঠনিক জেলার প্রত্যেকটা মহিলা এই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় পুকুরবাতি মোড়ে অবস্থান বিক্ষোভ করেছি। এখানকার পুলিশরা অভিযোগ করছে জোর করে আপনারা সিঁদুর পরিয়ে দিয়েছেন। এখানে কোনো জোর করে সিঁদুর পরানো হয়নি। ওনারা এসেছিলেন আমাদের সঙ্গে কথা বলতে ওঠানোর জন্য, তখন এখানকার মহিলারা ওনাকে উনি স্ব ইচ্ছায় সিঁদুর পরেছেন। এখানে কোনো আমাদের জোর জবরদস্তি করা হয়নি। সিঁদুর পরার পর ওনারা যখন পুলিশকে দেখেছেন তখন উনি হয়তো ভয়ে এখন বলছেন, উনি মিথ্যা কথা বলছেন যে সিঁদুর পরানো হয়েছে। যদিও দুই কনস্টেবলের অভিযোগ, তাদেরকে জোর করে সিঁদুর মাখানো হয়েছে। জোর করে পরানো হলো, জোর করে পরিয়ে দিচ্ছে। প্রায় 8 ঘন্টা ধরে বচসা চলার পরে পুলিশের সংখ্যা বাড়তে থাকায় বিজেপি কর্মীরা সরে যান। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রীর ভাষণে কটূক্তি করেছেন মুখ্যমন্ত্রী। তারই প্রতিবাদে শুক্রবার বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে অবরোধ কর্মসূচির আয়োজন করা হয়। সেই অবরোধ তুলতে গেলেই দুই মহিলা কনস্টেবলের মুখে সিঁদুর মাখিয়ে দেন বিজেপির মহিলা কর্মীরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভাস্তারা পঞ্চায়েতের শোভাগৃহে হুগলির জেলা গ্রামীণ পুলিশের গুরাব থানার সহযোগিতায় বাল্য বিবাহ প্রতিবাদে সচেতনতা শিবির আয়োজিত হলো। হুগলি গ্রামীণ পুলিশের বলাগড় থানার পক্ষ থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়া হলো মানুষদের মধ্যে। বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ও সাইবার অপরাধের শিকার হয়ে টাকা খোয়ানো 8 জন মানুষের হাতে তুলে দেওয়া হলো উদ্ধারকৃত টাকা। 34 জন মানুষের হাতে তুলে দেওয়া হয় হারিয়ে যাওয়া মোবাইল। উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই মগরা সৌমিন বিশ্বাস, ওসি বলাগড় মহাদেব পাত্র সহ অন্যান্যরা। বলাগড় থানা থেকে থানা এরিয়া থেকে বিভিন্ন সময়ে যে সমস্ত মানুষ ফোন হারিয়ে ফেলেন তারা থানায় এসে একটা জিডি করেন। আমরা চেষ্টা করি সেগুলোকে রিকভার করার জন্য। তো বিভিন্ন সময়, যেমন ধরুন কোনোটা 1.5 বছর আগে, কোনোটা 1 বছর আগে, কোনোটা 6 মাস আগে, কোনোটা 3 মাস আগে বিভিন্ন লোক ফোন হারিয়ে ফেলেছিলেন। এরকম হারিয়ে ফেলা ফোন টোটাল আমরা 34টা আজকে আমরা রিকভারি করেছি। একদিনে হয়নি, অনেক পরিশ্রম আছে এর পেছনে। আমার সাইবার হেল্প ডেস্কে যারা আছে দেবব্রত এবং তাসলিমা, এরা কন্টিনিউয়াসলি ট্রাই করেছে এবং ফোনগুলো রিকভারি করে আমরা আজকে যখন মানুষদের হাতে ফিরিয়ে দিলাম 34 জন মানুষের হাতে, তো মানুষরা সবাই তার তাদের যে ফিলিংসটা সেটা এক্সপ্রেস করলো এবং তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছে আমরা কিন্তু কোনোদিন আশা করিনি যে ফোনগুলো রিটার্ন পাবো আমরা। তো আমরা খুব খুশি যে আলটিমেটলি মানুষের মুখে হাসি ফোটাতে পারলাম বলে তারা ফোনগুলো রিটার্ন পেলো। 34টা ফোনের দাম তো কম নয়। এই ফোন ছাড়াও বিভিন্ন সময় আজকে যে ট্রেন্ড, যে সাইবার থেফট হয় বা সাইবার ক্রাইমের জন্য মানুষ বিপদে পড়ে, সাইবারের মাধ্যমে প্রতারিত হয় এবং টাকা চলে যায়,
এরকম প্রায় লাস্ট কয়েক মান্থ ধরে যেগুলো টাকা গিয়েছিল সেখান থেকে প্রায় আমরা এই দুজন টোটালি 2 লাখ অ্যাপ্রক্স 2 লাখের মতো টাকা আমরা রিকভারি করেছি। তাদেরকে আমরা চেক আজকে তুলে দিলাম তাদের হাতে। তাদের টাকা অনেকের রিটার্ন হয়ে গেছে অলরেডি তাদের অ্যাকাউন্টে। আমরা চেষ্টা করছি সাইবার ক্রাইম থেকে মানুষকে সেভ করার জন্য। এর প্রধান কাজ হচ্ছে অ্যাওয়ারনেস। হারানো মোবাইল ও খোয়া যাওয়া টাকা ফিরে পেয়ে খুশি সাধারণ মানুষ। আমার ঘটনাটা হচ্ছে যে আমি ফোনপেতে একজনকে টাকা দিয়েছিলাম, মানে আমার মেয়ে এমএসসিতে পড়তে যাবে ব্যাঙ্গালোরে, তো এজেন্ট হিসেবে তিনি নিয়েছিলেন টাকা, তাকে আমরাই দিয়েছিলাম। তিনি ট্রানজাকশন আইডি সহ আমাদের টোটাল রিসিপ্ট কপি দেবেন বলেছিলেন, কিন্তু দেননি। তো আমরা কিছুদিন নোটিস করি, তারপর থেকে আমি কমপ্লেন করি, সাইবার এখানে কমপ্লেন করি। 19 দিনে কমপ্লেন করেছি আর আমি টাকা পেয়েছি 20/4। কত টাকা আপনি দিয়েছিলেন? আমার 30,000 ছিল। পুরোটাই পেয়েছেন? পুরো টোটাল টাকা। থানায় অভিযোগ করে? হ্যাঁ। কেমন লাগছে? অবশ্যই ভালো লাগবে, টাকা ফেরত পেলে কার না ভালো লাগে। এই ধরনের ঘটনা ফেরত পাবেন এটা ভাবেননি, তাই তো? হ্যাঁ, কারণ আমারটা অনেক দেরি হয়ে গেছিল। আমি 2 মাস আগেই আমার হয়েছিল আর আমার কমপ্লেন করতে করতে অনেক দেরি হয়ে গেছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা গ্রামীণ পুলিশের বলাগড় থানার পক্ষ থেকে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ও সাইবার অপরাধের শিকার হয়ে টাকা খোয়ানো 8 জন মানুষকে উদ্ধার হওয়া টাকা ফিরিয়ে দেওয়া হলো। হুগলির ভাস্তারা পঞ্চায়েতের সভাগৃহে হুগলি জেলা গ্রামীণ পুলিশের গুরাব থানার সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধের সচেতনতা শিবির আয়োজিত হলো। মূলত এই পঞ্চায়েত এলাকায় বাল্যবিবাহ বন্ধ করার জন্য এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন হুগলির ধনিয়াখালী বিধানসভার বিধায়ক অসীমা পাত্র, হুগলি জেলা গ্রামীণ পুলিশের গুরাব থানার আধিকারিক কৌশিক দত্ত, ধনিয়াখালী ব্লকের কর্মাধ্যক্ষ অরুণ মাঝি সহ অন্যান্যরা। এই সচেতনতা শিবিরের আয়োজন প্রসঙ্গে ব্লকের মৎস্য কর্মাধ্যক্ষ জানান, বিষয়বস্তু দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে সর্বসময় চেষ্টা করা হচ্ছে যে এই বাল্যবিবাহটা কিভাবে রোধ করা যায়। সেই প্রেক্ষিতেই গুরাব থানার উদ্যোগে ভাস্তারা গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় ভাস্তারা গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে সর্বস্তরের মানুষকে নিয়ে একটা সচেতনতা শিবির করা হলো। এই শিবিরে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক, ধনিয়াখালী বিধানসভার মাননীয় অসীমা পাত্র মহাশয়, গুরাব থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় কৌশিক দত্ত মহাশয় এবং স্বাস্থ্যের আধিকারিকরা ছিলেন, আশা কর্মীরা ছিলেন, ICDS কর্মীরা ছিলেন, পঞ্চায়েত সদস্যরা ছিলেন এবং এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষকেরা ছিলেন এবং এলাকার জনসাধারণ মানুষরাও ছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে কোন্নগরের নিখোঁজ মুখবধির নাবালিকার দেহ উদ্ধার, গ্রেফতার অভিযুক্ত। ফিরে আসবো বিরতির পর। আরো অনেক খবর নিয়ে হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul.
Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। কোন্নগর কানাইপুরের নিখোঁজ মুখবধির নাবালিকার দেহ উদ্ধার হলো। ঘটনায় অভিযুক্ত অসীম মজুমদারকে শ্রীরামপুর মহকুমার আদালতে তোলা হলে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। অবশেষে 2 দিন পরে কোন্নগর কানাইপুরের নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার হলো। ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ফাঁড়িতে ব্যাপক বিক্ষোভ। বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে নপাড়া এলাকায় ফাঁকা মাঠেই পড়েছিল ওই নাবালিকার দেহ। স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশকে খবর দেয়। এরপরে পুলিশ এসে ওই দেহ উদ্ধার করে অ্যাম্বুলেন্সে নিয়ে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে যায় ময়নাতদন্তের জন্য। পাশাপাশি ঘটনায় অভিযুক্তকে পাড়ডানকুনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তের নাম অসীম দাস। মৃত নাবালিকার পরিবারের যদিও অভিযোগ, তাদের দেহ শনাক্ত না করিয়ে ময়নাতদন্তের জন্য নাবালিকার দেহ নিয়ে গিয়েছে পুলিশ। এরই প্রতিবাদে মৃতার পরিজন ও এলাকাবাসীরা উপস্থিত হয় কানাইপুর ফাঁড়িতে। বেশ কিছুক্ষণ ধরেই চলে বিক্ষোভ। না, আমরা এখনো কেউ বডি দেখিনি। আমাদের দেখানো উচিত ছিল পুলিশের যে ওর বডি কিনা আপনারা চেনেন কিনা। জানতে পারলাম মেয়েটি নপাড়ায় পড়েছিল, পুলিশ গিয়ে তাকে রিকভারি করলো, এটাই জানতে পারলাম। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে তার মাকে না দেখিয়ে নিয়ে চলে গেল। এটা কিন্তু খুব খারাপ হয়েছে। তার মাকে শনাক্তকরণের জন্য অন্তত দেখানো উচিত ছিল তার মেয়ে কিনা। দেখুন কী কারণে বডি পরিবারকে দেখানো হয়নি সেটা পুলিশই বলতে পারবে, সেটা তো আমরা বলতে পারবো না, এটা প্রশাসনিক ব্যাপার, পুলিশ বলতে পারবে। অন্যদিকে ঘটনায় অভিযুক্ত অসীম মজুমদারকে আজ তোলা হয় শ্রীরামপুর মহকুমা আদালতে। বিচারক তাকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বলবানি তো জঘন্যতম অপরাধ। এই অপরাধ যে ঘটিয়েছে বা যারা ঘটিয়েছে তাদের চরমতম শাস্তি আমরা চাই। এবং আমরা এক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা জানেন যে গত বছরই আমরা এটা নিয়ে বিধানসভায় পর্যন্ত বিল এনেছি যে ধর্ষণ করে খুন এর চরম শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, ফাঁসি। এই নিয়ে আমরা বিল পাশ করেছি বিধানসভায়, যদিও সেটা রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষায় এখনও রয়েছে। এটা পেলে রাজ্যে লাগু হয়ে যাবে। এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এই মৃত্যুদণ্ড ছাড়া অন্য কিছু নয়। একটা অসহায় মেয়ে এবং তাকে এইভাবে খুন, এ তো সহ্য করা যায় না। ফিজিক্যালি মানে হ্যান্ডিক্যাপ ছিল একেবারে, সেটা তো ছিল মেন্টালি সে অসহায় মেয়ে। তার জন্য এটা তো অপরাধ এবং জঘন্যতম অপরাধ। এর চূড়ান্ত শাস্তি আমরা চাইছি, প্রশাসনের সাথে কথা বলেছি।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জাতীয় শিক্ষা পরিষদের তত্ত্বাবধায়ক ও ডন সোসাইটির প্রতিষ্ঠাতা সতীশ চন্দ্র মুখোপাধ্যায়ের জন্মদিনে আগামী 5ই জুন মূর্তি উন্মোচিত হতে চলেছে মন্ত্রী বেচারাম মান্নার উদ্যোগে। তারই প্রস্তুতি তুঙ্গে। জাতীয় শিক্ষা পরিষদের তত্ত্বাবধায়ক ও ডন সোসাইটির প্রতিষ্ঠাতা সতীশ চন্দ্র মুখোপাধ্যায় হুগলির বন্দিপুরে জন্মগ্রহণ করেছিলেন। তারই স্মৃতিতে বন্দিপুরে তার বসত ভিটায় বসতে চলেছে তার আবক্ষ মূর্তি। গ্রামবাসীদের বহুদিনের আবদার মেটাতে বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্নার উদ্যোগে সতীশ চন্দ্র মুখোপাধ্যায়ের জন্মদিন 5ই জুন এই মূর্তি বিশিষ্টজনদের উপস্থিতিতে উন্মোচন করা হবে। বন্দিপুর পাতকুয়াতলায় এখন সাজো সাজো রব। 1897 খ্রিস্টাব্দে ডন পত্রিকা প্রকাশ করে সম্পাদক রূপে 1913 পর্যন্ত দেশের যুবক ও ছাত্রদের মধ্যে জাতীয়তাবাদ প্রচার করেছিলেন তিনি। বিদেশি দ্রব্য বর্জন, দেশি শিল্পের পুনরুজ্জীবনের চেষ্টায় ডন সোসাইটি স্বদেশী আন্দোলনের প্রধান প্রাণকেন্দ্র হয়েছিল। বহুদিনের দাবি পূরণ হওয়ায় গ্রামবাসীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। তবে গ্রামবাসীরা ওই জায়গায় একটি ITI শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার কথা বলেছেন। এ বিষয়ে সতীশ চন্দ্র মুখোপাধ্যায় স্মৃতিরক্ষা কমিটির আহ্বায়ক সন্দীপ রায় জানান, দেখুন, এই সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের মূর্তি আমরা বন্দিপুর এলাকার মানুষের আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে এত বড় একজন মহৎ ব্যক্তি বন্দিপুরে জন্মেছিলেন, তার এখানে একটা মূর্তি নেই। তাই আমরা এবারেতে একটা উদ্যোগ নিয়েছি যে সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের একটা মূর্তি আমরা এখানে তৈরি করেছি এবং তার আবরণ উন্মোচন আগামী 5ই জুন হবে এবং এই উন্মোচনে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী বেচারাম মান্না মহাশয়, আমাদের বিধায়ক ডাক্তার করবী মান্না মহাশয়, সাথে সাথে আমাদের DM ম্যাডাম থাকছেন, BDO ম্যাডাম থাকছেন এবং শিক্ষা জগতের বিশিষ্ট মানুষজনেরা এই অনুষ্ঠানেতে উপস্থিত থাকবেন। দেখুন, এই জায়গায় আমাদের এর আগে কথা হয়েছিল, আমরা শুনেছিলাম এখানে একটা ITI কলেজ করার কথা। তো আমরা সেই জায়গা এখন পরিষ্কার পরিচ্ছন্ন আমরা করেছি। এবার মন্ত্রীমশাই বা বিভিন্ন আধিকারিক যারা আছে তারা আসুন, আমরা আমাদের দাবি দাবা রাখবো যে এখানে যদি একটা ITI কলেজ করা যায় বা কোনো একটা চিলড্রেন পার্ক করা যায়, মানে সতীশবাবু স্মৃতিকে নিয়ে একটা বড় কিছু যদি শিক্ষা বিষয় যদি কিছু করা যায় সেটা আমরা দাবি রাখবো এবং তারপরে দেখা যাক যে কি হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তারকেশ্বর বালিগড়ি সাধারণ পাঠাগারে সলিল চৌধুরীর জন্ম শতবর্ষের উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান আয়োজিত হলো। তারকেশ্বর বালিগড়ি সাধারণ পাঠাগারে সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত হলো সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান। আয়োজক সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উদযাপন কমিটি। তারকেশ্বর ও পুরসুরা এলাকার বিদ্যালয় ও সাংস্কৃতিক দলগুলি এদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা তুলে ধরেন। এরকম অনেক খুব কঠিন গান এবং আমাদের জীবনের ছবি, শুধুমাত্র একটা গান নয়, জীবনে একটা ছবি, তার শোষণ থেকে, সুখ থেকে, আনন্দ থেকে, দুঃখ থেকে এই সলিল চৌধুরী দিয়ে গেছে। সেই জন্য আগামী দিন আমরা যাতে সচেতনতার সঙ্গে এবং আমাদের নিজের মানকে উন্নত মানে তৈরি করতে পারি, তার জন্যই এই সলিল সাধনা এবং আমাদের সলিল শতবর্ষ এবং তার যে নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা যে চলেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 74%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ অংশ আরো একবার। অপারেশন সিঁদুর প্রতিবাদ কর্মসূচিতে মহিলা পুলিশের মুখে সিঁদুর, ধুমধুমার চুচুড়ায়। কোন্নগরের নিখোঁজ মুখবধির নাবালিকার দেহ উদ্ধার, গ্রেফতার অভিযুক্ত। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।